আসলে ক্যামেরা নিয়ে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে। রিসেন্ট একটা প্রশ্ন অনেকেই অনেকদিন যাবত করতেছে, আমিও এই বিষয়ে ভিডিও বানাবো ভাবতেছি। সেটা হচ্ছে, অনেকেই বলে যে আমি ক্যামেরার পাশে আসলে আমি দেখতে পাই, ক্যামেরা থেকে দূরে গেলে দেখা যায় না। আবার বলতেছে যে ওয়াইফাই তে কানেক্ট হয়েছে, বাট আমি দূর থেকে দেখতে পাচ্ছি না। এক্ষেত্রে বলে রাখি, ক্যামেরা যদি আপনার ওয়াইফাই এর সাথে কানেক্ট থাকে তাহলে অবশ্যই আপনি দূর থেকে দেখতে পারবেন। ক্যামেরা যদি কাছে এসে দেখেন, তার মানে হচ্ছে আপনি আপনার রাউটারের সাথে কানেক্ট ঠিক মতো করতে পারেন না। এটা শুধুমাত্র আপনার ক্যামেরা যে নিজস্ব ওয়াইফাইটা ওইটার সাথে কানেক্ট হচ্ছে, এটাই মোটামুটি নিশ্চিত করা যায়। এরপরেও আমরা মোবাইলের স্ক্রিনে B380 অ্যাপ্লিকেশনের সেটিংয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি নিশ্চিত হবেন ওয়াইফাইয়ের সাথে ক্যামেরাটা কানেক্ট হয়েছে কিনা, না ক্যামেরার নিজস্ব ওয়াইফাই যেটা ওটার সাথে কানেক্ট হয়েছে, আর নাকি আপনার রাউটার যেটা সেটার সাথে কানেক্ট হয়েছে। এই সেটিংটা দেখার পরে আপনি বুঝতে পারবেন আসলে আপনার ওয়াইফাই কানেকশনটা ঠিক হয়েছে কিনা। শুরুতেই বলি, B380 অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যদি আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয় এটা যদি আপনি নিশ্চিত হন, সেক্ষেত্রে অটোমেটিকলি আপনার ক্যামেরার যে নিজস্ব ওয়াইফাইটা সেটা থেকে ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে এটা আপনার রাউটারের যে ওয়াইফাই ওটার সাথে কানেক্ট হয়ে যাবে। এটা কনফার্ম হওয়ার জন্য আপনি দয়া করে আপনার ওয়াইফাইটা প্রাথমিক অবস্থায় অফ করে দেন। এরপরে আপনার সিমের ডাটা থাকতে হবে অবশ্যই। ডাটা থাকা অবস্থায় আপনি আপনার B380 অ্যাপ্লিকেশন থেকে হোম পেজের এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডট মেনুতে ক্লিক করার পর সেটিং অপশনটিতে যাবেন। সেটিং অপশনটিতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, ক্লাউড, জেনারেল, নেটওয়ার্ক, পাসওয়ার্ড। এখানে নিচে অনেকগুলো অপশন, সবগুলোই দরকারি। আমি শুধুমাত্র যেটা আপনার ওয়াইফাই এর ক্ষেত্রে লাগবে সেটা হচ্ছে নেটওয়ার্ক। আপনি দেখেন নেটওয়ার্কের আমার এখানে অপশন যেটা, আমার যে অফিসের রাউটারটা যে ওইটার সাথে যে কানেক্ট হয়েছে এটা এখন দেখাচ্ছে। দেখেন এখানে টেকটুলস অফিস নামে একটা ওয়াইফাই নেমের সাথে কানেক্ট করা। সাপোজ এখানে যদি আমার ক্যামেরার নিজস্ব ওয়াইফাইতে কানেক্ট হতো, ক্যামেরার নিজস্ব ওয়াইফাইগুলো মূলত নাম্বার দিয়ে হয়, 1 2 3 বা এই ধরনের লম্বা একটা নাম্বার দিয়ে হয়, তাহলে আপনি বুঝতে পারতেন যে ওইটাতে কানেক্ট আছে। তাহলে এখানে যদি আপনার ওয়াইফাইটা সিলেকশন থাকে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন আপনার রাউটারের সাথে কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কথা বলি, অনেক সময় আপনার রাউটারের স্পিড অথবা সিমের ডাটার স্পিড কম থাকলে, সিমের ডাটা স্পিড কম থাকলে অথবা রাউটারের স্পিড কম থাকলে কিছুটা এরকম এই দেখাতে একটু বিলম্ব হয়, তবে ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। এটা মানে এটা নিশ্চিত এটা ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট হয়েছে। কিন্তু আপনারা জানেন, আমি যখন ভিডিও করতেছি ঠিক তখন বাংলাদেশে সাইবার কেবল নিয়ে একটা সমস্যা হয়েছিল, যার কারণে আজকে 2 দিন একটু নেটওয়ার্কের সমস্যা, সিম থেকে সিমের ডাটা দিয়ে দেখতে একটু সমস্যা হচ্ছে। তো এই জন্য অনেক সময় এটা সমস্যা হতে পারে যে আপনার সিমের ডাটার স্পিড অথবা রাউটারের ডাটা স্পিড কম বেশি থাকার কারণে অনেক সময় লাইভ স্ট্রিম সমস্যা হয়। কিন্তু বিপরীতে আমি যদি দেখাই আমার ওয়াইফাইটা কানেক্ট করে, এখন আমি আমার ওয়াইফাই দিয়ে এই ক্যামেরাটা অন করব। যেহেতু আজকে ডাটার স্পিড একটু কম, আপনাদেরকে আমি কনফার্ম করি যে এখন আমার যেই কানেক্ট আছে, দেখেন এটা আমার অফিসের উপরে টেকটুলস অফিস, এটাতে কানেক্ট আছে। আর ক্যামেরার আইপিগুলো মূলত নাম্বার দিয়ে হয়, এখানে একটাও কোনো ক্যামেরার আইপি নেই। ক্যামেরার আইপিটা যখন ক্যামেরাটা যখন কানেক্ট হবে এখানে আর আইপি শো করবে না। তাহলে এটাও একটা এনশিওর হতে পারেন। আপনার এখানে যদি ক্যামেরার কোনো আইপি শো করে যে ক্যামেরাটা আপনি কানেক্ট করতে চাচ্ছেন, তাহলে বুঝে নিতে হবে আপনার ক্যামেরাটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয় নাই। তাহলে আমি ব্যাক দেই, তাহলে আমি আমার একটা ক্যামেরাতে যাই, দেখেন এটা এখন আমি দেখতে পাচ্ছি। হুম, একদম লাইভ আমার ওয়াইফাই দিয়ে আমি দেখতে পাচ্ছি। তো এভাবে করে আপনি কনফার্ম হতে পারেন আপনার রাউটারের সাথে ক্যামেরাটা কানেক্ট ঠিক মতো হয়েছে কিনা দেখতে পারেন। সেটিং থেকে নেটওয়ার্ক থেকে আপনি এখানে দেখবেন আপনার ওয়াইফাই নেমটা সিলেক্ট আছে কিনা। যদি কোনো কারণে এটা করার পরও হচ্ছে না, সেক্ষেত্রে আপনি আপনার ক্যামেরার পিছনে অনেক সময় ক্যামেরার পাশে রিসেট বাটন দেওয়া থাকে, ওই রিসেট বাটনটা আবারও প্রেস করে, আমি আমার ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে আমাদের চ্যানেল ভিজিট করতে পারেন, ক্যামেরা কীভাবে রিসেট করবেন। রিসেট বাটনটা দেখে আপনি আবার রিসেট করতে পারেন। রিসেট করে পুনরায় আবার চেষ্টা করেন। অনেক সময় পাসওয়ার্ড ভুল হলেও অনেক সময় দেখা গেছে হয়তো আপনি কানেক্ট করে নিতে পারে ভুলে, বাট রিসেট করলে আশা করতেছি আবার কানেক্ট হয়ে যাবে। আর নেটওয়ার্ক স্পিডের কারণে সমস্যাটা বলছি, নেটওয়ার্ক স্পিডের কারণে অনেক সময় ডাটা থেকে ভিডিও আসতে অনেক সময় দেরি হতে পারে, যেটা একটু আগে আপনাদেরকে আমি দেখাচ্ছি।
ধন্যবাদ সবাইকে। ক্যামেরা সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা টেক টুলসের পেজ, এখানে ইনবক্স করলে আমাদের টিম কিংবা আমি সরাসরি আপনাদেরকে মেসেজের উত্তর দিতে সাহায্যের চেষ্টা করব। আপনারা প্রশ্ন করতে বা ক্যামেরা সংক্রান্ত কোনো হেল্পের জন্য প্রশ্ন করতে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।